সবাই ভেতরে খুঁজছে কেন? ঠিক। আচ্ছা ওকে নিয়ে যদি কেউ বাইরে চলে যায়? হ্যাঁ, আমরা বরং বাইরে গিয়েই খুঁজি। বাইরে? ঠিক, বাইরে। তোমরা সবাই মন্দিরে যাও, আমি গণেশকে খুঁজে নিয়ে আসছি। সতীমা শোন, সতীমা এখনো তো এলো না সতী। গণেশ! 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 কি হলো? হ্যাঁ পেলে তোমার গণেশকে? হ্যাঁ না জামাই বাবু, আরে আমিও তো চারিপাশ খুঁজে এলাম, কোথাও পেলুম না। কোথায় হারিয়ে গেল আমার গণেশ? আরে দূর, হারাবে কি করে? ও কি আর নিজে নিজে হারিয়ে যেতে পারে নাকি? তার মানে আপনি কি বলতে চাইছেন? ওকে কেউ নিয়ে চলে গেছে? গণেশ! গণেশ! একদম তাই। কে এসে? তা তো বলতে পারবো না, তবে এই পুজো উপলক্ষে বাইরে থেকে অনেক লোকজন এসছে না, তার মধ্যেই নাকি এক মহা চোর এসেছে। ওই গ্রামের লোকজনই বলা বলি করছিল আর কি। চোর? হ্যাঁ, সে নাকি আবার ওই জঙ্গলের দিকে আস্তানা গেড়েছে। চোর আমার গণেশকে নিয়ে কি করবে? কি দাম পাবে তার? এই দেখো, আরে বাবা, তোমার গণেশের গায়ে যে গয়নাগুলো পরানো রয়েছে, হ্যাঁ ভুলে গেলে? অতগুলো গয়নার জন্য তো মানুষও চুরি হয়ে যায়। ওই মাটির গণেশ কি জিনিস? জামাই বাবু, চোর কোথায় আস্তানা গেড়েছে বললেন? কেন, তুমি যাবে নাকি? হ্যাঁ, আমি যাব। আমি আমার গণেশকে ফিরিয়ে নিয়ে আসব। তোমার একা যাওয়া কি ঠিক হবে? আপনি সঙ্গে চলুন। আমি আমি আবার না যেতে হয় না যাবেন, আমি একাই যাব। না না, আমি তা বলিনি, দাঁড়াও। দেখো, আমার যেতে কোনো আপত্তি নেই, কিন্তু পিসিমা জানতে পারলে যদি আবার বলেন যে আমি ওনাকে না জানিয়ে কেন তোমাকে নিয়ে গেলুম। হ্যাঁ, আর তাছাড়া চোরের খবরটা তো ভুলও হতে পারে না। তবু আমার মনে হয় তোমার একবার গিয়ে দেখা উচিত। যাব, আমি যাব। দাও, আমিও তো যাবো। ওদিকে নয়, এইদিকে। তাড়াতাড়ি চলুন, যজ্ঞের সময় পেরিয়ে যাবে। গণেশকে নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে তো আমাকে। হ্যাঁ, ফিরতে হবে তো, নিয়ে আসি। চলো 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 চলুন। যাই। হ্যাঁ গণেশ! গণেশ! হ্যাঁ, চলো নিয়ে আসি তোমার গণেশকে। দেবো তোমাদের দেবো বলেই তো এনেছি ঠাকুরের প্রসাদ। তোমাদের না দিয়ে যাবো কোথায়? না না, আমি এই 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 বাবা, তুই এক কাজ করতো, আর একটা থালা নে প্রসাদের, নিয়ে সবাইকে বিলি কর। নে না, হ্যাঁ তোমাদের তো দেখছি বড্ড তাড়া গো। হ্যাঁ আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমরাও যে মন্দিরে যাব। হ্যাঁ, মন্দিরে যাবে? পুত্রেষ্টি যোগ্য দেখতে তো। তো মন্দিরে তো আমিও যাব, এই তোমাদের প্রসাদ বিলি করে তারপরেই যাব। ঠাকুরমশাই, 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 সর্বনাশ হয়ে গেছে ঠাকুরমশাই।
কি হয়েছে কি হয়েছে? সতীমার গণেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আগে হ্যাঁ ঠাকুর মশাই। সে কি? গণেশকে খুঁজে না পেলে সে তো খুব বিপদের কথা। লগ্ন তো সমাগত, আর সতীমাকে তো ওই গণেশ কোলে নিয়ে এই যজ্ঞে বসতে হবে। এই এই তো মহা মুশকিল। তাহলে কি করা যাবে বলো তো? হ্যাঁ, সেই জন্য তো কর্তা মশাই আপনাকে এখনই একবার ডাকছেন। কি করতে হবে তা যে কিছু বুঝতে পারছে না। ও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। এই তোমরা প্রসাদটা বিলি কর। আর শোন, এই আরতির জোগাড় যন্ত্র সবকিছু করে রাখিস। আমি আসছি, কথা মশাই কথা। ঠিক আছে ঠাকুর মশাই। আসি। হ্যাঁ, কি হলো বাবা? গণেশ গণেশ গণেশ! গণেশ আরে আরে, ওইদিকে না সত্যি, এইদিকে গণেশ! গণেশ! কাউকে তো দেখতে পাচ্ছি না জামাইবাবু। আরে চোর কি আর চোখের সামনে ঘুরে বেড়াবে নাকি? তাকে তো খুঁজে বার করতে হবে না? আমাদের আরেকটু ভেতরের দিকে যেতে হবে। চলো সতীব! পেলেন? না পাইনি। আসলে আমার হঠাৎ করে একটা কথা মনে হলো, তাই তোমাকে ডাকলাম। আমি তো তোমাকে নিয়ে চলে এলাম এখানে। এবারে যদি তোমার কোনো বিপদ হয় তাহলে তো পিসিমা আমাকে মানে... না জামাইবাবু, আমি মাকে বলবো না যে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। আর বললেই বা কি, আমরা তো গণেশ নিয়েই যাব। গণেশ নিয়ে ফিরলে মা আর কিছু বলবে না। জানি না তোমার কপালে কি আছে, তবে গণেশ নিয়ে তুমি ফিরতে পারবে না বলেই মনে হয়। কি হলো? চলুন। তা ঠিক বলেছো। আমরা যদি গণেশকে নিয়ে যাই, না, গণেশকে খুঁজে বার করতেই হবে। তাহলেই তো পিসিমা আর কিছু বলবেন না, তাই না? হ্যাঁ। তাহলে এক কাজ করি আমরা, একসঙ্গে দুজনে খুঁজে তো লাভ নেই, অনেক সময় লেগে যাবে, চোখে লগ্নই পেরিয়ে যাবে হয়তো। তুমি একদিকে খুঁজো আর আমি একদিকে খুঁজি। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। আমি এদিকটা দেখছি। হ্যাঁ, তুমি ওদিকে দেখো, আমি এদিকে দেখি। হ্যাঁ, গণেশ 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 গণেশ! হ্যাঁ, তুমি ওদিকে যাও, আমি বাড়িতে যাই। তুমি এসছো গণেশকে খুঁজতে, এবার সমু আসবে তোমাকে খুঁজতে, খুঁজে পাবে না, পাগল হবে, হয়ে শহরে ফিরে যাবে। ভাগীরথী, তোমার কথা যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়, না হলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে। না, আমি বরঞ্চ এবার একটু বাড়ি যাই, গিয়ে মুখটা দেখাই, নাহলে আবার খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। যাই। ঠাকুর মশাই, এবার আমাদের কি হবে? আপনি আপনি যা হোক কিছু বিধান দিন, আমাদের বিধান দিন। বিধান? আমি কি এই সময় আমি কি বিধান দেব? না, এমন কথা বললে কি করে হবে রঘুনাথ? হ্যাঁ, তোমাকেই তো বিধান দিতে হবে। কি, তুমি তো এই যজ্ঞের কথা বলেছিলে, তাই না? হায় ঈশ্বর, এবার সত্যি যদি গণেশকে খুঁজে না পাওয়া যায়? তা হতে পারে না আদিত্যনারায়ণ বাবু। সতী যখন একবার বলেছে যে ও গণেশকে নিয়ে ফিরবে, আমার পূর্ণ বিশ্বাসও গণেশকে নিয়েই ফিরবে। আমি বলছি কি, আমি কি একবার দেখছি? না 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 না, শোনো সোমনাথ, তুমি কোথাও যাবে না, তুমি যাবে না। আচ্ছা বিশ্বেশ্বর বাবু, হ্যাঁ বলুন। আপনি যে বললেন
সতীমা বলেছে সে গণেশকে নিয়ে ফিরে আসবে, তো সতীমা এখন কোথায়? সত্যি তো ওর গণেশকে খুঁজতে কোথায় যেন ছুটে বেরিয়ে গেল। আর আপনারা তাকে একা যেতে দিলেন? কেন? কি কি হচ্ছে ঠাকুরমশাই? আপনি এরকম কথা কেন বলছেন? না না, কিছু হয়নি। আসলে গণেশ ছাড়া তো সতীমা পাগল হয়ে যায়, কোথায় কি করে বসে, আমি সেই জন্য বলছিলাম। হ্যাঁ, ঠিকই বলেছেন। সতীকে একা ছাড়াটা একদম ঠিক হয়নি। না তাহলে আমি একটা কাজ করি, আমি তাহলে লোক পাঠাই। কোন দিকে লোক পাঠাবেন? আরে আমি তো চারিপাশ দেখে এলাম, কোথাও তো পেলুম না। আরে তুমি কি সব দিক দেখেছো নাকি? আচ্ছা মৃগাঙ্ক, এত কম সময়ের মধ্যে তোমার সব দিক দেখা হয়ে যায়? না তা দেখিনি, কিন্তু মানে আমি তো ওই জঙ্গলের দিকটা দেখে এলুম। আমি তন্ন তন্ন করে খুঁজে এলুম, সতীর চিহ্নটুকুও নেই। ও, তার মানে জঙ্গলের দিকে তাহলে যায়নি। ঠিক আছে, তাহলে অন্যদিকে লোক পাঠাই। হ্যাঁ হ্যাঁ, দাদা যাও দাদা, দরকার হলে লোক লাগাও, গোটা গ্রামবাসীকে বলো ওদেরকে খুঁজে বের করতে। হ্যাঁ, লোক পাঠান, যেভাবেই হোক, যে করেই হোক, সতীকে তো খুঁজে আনতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, যান যান যান। ঠিক আছে, আমি দেখছি। বলুন ঠাকুরমশাই। আমি আমি কি বলবো বলুন তো? দেখুন, এই পুত্রেষ্টি যোগ্য করতে হলে যেমন সতীমাকে চাই, তেমনি সতীমার গণেশকেও চাই। তার মানে গণেশ পাওয়া না গেলে পুত্রেষ্টি যোগ্য হবে না? না না, তা হতে পারে না। যেভাবেই হোক না কেন, আমি গণেশকে ঠিক খুঁজে বের করব। যান, আপনারা বরং লোক পাঠান, সতীকে তো খুঁজে আনতেই হবে। আমার কপালটাই খারাপ, যতবার ভালো কিছু করার চেষ্টা করি সব কেমন খারাপ হতে থাকে। তুমি ভেবো না মা, তুমি ভেবো না। যেভাবেই হোক না কেন, আমি গণেশকে ঠিক খুঁজে বের করব। দেখো, থাক, তোর মুরুদ আমার জানা আছে, আমি গণেশকে খুঁজে বের করব। কেন আমি পারবো না? না, পারবি না তুই। তোর মতো পাপি তাপি মানুষের কাছে গণেশ আসবে না, আসতে পারে না। আমি পাপী, আমি মেনে নিলাম, কিন্তু গণেশকে খোঁজার মতো যোগ্যতাও কি আমার নেই? নেই, গণেশকে খোঁজার ক্ষমতাও নেই, যোগ্যতাও নেই। নইলে আজকে গণেশ কোলে তোকেই বসাতাম সমুর পাশে পুজোতে, সতীকে নয়। ঠাকুরমশাই, আপনি এ ব্যাপারে অন্য কোনো পণ্ডিতের সঙ্গে কথা বলুন না। হ্যাঁ, কিন্তু সে সময় কোথায় মা? এত বড় কথা বললে আমাকে, আমার যোগ্যতাও নেই আর ক্ষমতাও নেই। তবে দেখো আমি কি করি, আমার যোগ্যতা ঠিক কতটুকু। কর্তামশাই, আমরা বরং এক কাজ করি, যজ্ঞস্থলে গিয়ে পণ্ডিত মশাইয়ের সঙ্গে দেখা করি, দেখি তিনি যদি কোনো বিধান দিতে পারেন। এছাড়া অন্য পণ্ডিত এখন পাবো কোথায়? বেশ রঘুনাথ, তুমি যখন বলছো তাই চলো। গণেশ, গণেশ, আমায় না বলে কোথায় গেলি তুই? গণেশ, স্বপ্নে তো হারিয়ে যাওয়ার সময় কতবার মা মা বলে ডাকছিলিস।
তুই কিচ্ছু ভাবিস না। সতীর ওই গণেশের মধ্যে দেব শিশুর বাস, কিন্তু এই গণেশের মধ্যে অসুরের বাস। তুই অসুর, তাই না? থাক, তোর মুরুদ আমার জানা আছে। গণেশকে খোঁজার ক্ষমতাও নেই, যোগ্যতাও নেই। নইলে আজকে গণেশ কোলে তোকেই বসাতাম সমুর পাশে পুজোতে, সতীকে নয়। এই তো খুঁজে পেয়েছি, এই যে গণেশ। আমি খুঁজে পেলে আমাকে যোগ্যে বসাবে, তাই বুঝি? তাহলে তোকে নিয়ে আমিই যাব, আমি যোগ্যে বসবো তোকে নিয়ে আমার কোলে, সতীর জায়গায়। একটা বিধানই আমি দিতে পারি, যজ্ঞ শুরু হোক, দেবতাদের ইচ্ছের উপরে আমরা বাকিটা ছেড়ে দিই। বড় কর্তা, পণ্ডিত মশাই ঠিক কথাই বলেছেন, যজ্ঞ শুরু হোক, আমরা না হয় অপেক্ষা করি। কিন্তু সতী আসবে আসবে, সতীমাকে দেবতারা স্বয়ং এখানে নিয়ে আসবেন। জয় মা জগদ্ধাত্রী। মা জগদ্ধাত্রী গোটা জগৎটাকে ধারণ করে আছেন, আর তিনি আমাদের এই বিপদের দিনে তিনি আমাদের উদ্ধার করবেন না। কোনো ক্ষতি হবে না সতী, কোনো ক্ষতি হবে না। ঠাকুরমশাই, আপনি যজ্ঞ শুরু করুন। মা, আমি বলে কি আমি যাই না, সতীকে গিয়ে খুঁজে নিয়ে আসি। না, তুমি যেও না, তুমি যেও না সোমনাথ, কারণ তুমি গিয়ে ওকে খুঁজে পেতে আনতে যদি দেরি হয়ে যায়, তাহলে এদিকে যজ্ঞের সময় তো বয়ে যাবে। প্রয়োজন হলে এমনকি তোমাকে একাকেই বসতে হবে এই যজ্ঞের আসনে। না, তুমি যাবে না। আমি এখন যাই বড় কর্তা। সে কি রঘুনাথ, হ্যাঁ তুমি চলে যাবে? হ্যাঁ, ওদিকে মা জগদ্ধাত্রীর আরতি এখনো সম্পন্ন হয়নি তো, সেটা সম্পন্ন করতে হবে, মা জগদ্ধাত্রীকে জাগ্রত করতে হবে। আমি চাই। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা, জয় মা, জয় মা। মা জগদ্ধাত্রী নাম নিয়ে আমি যজ্ঞ শুরু করি, আপনারা আমাকে অনুমতি দিন। যজ্ঞ শুরু হয়ে যাবে? আপনি শুরু করুন ঠাকুরমশাই। মা, মা গো, তুমি তোমার সন্তানদের দেখো মা।